বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল আল কাদরি। বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে ও উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং এসএসসি সকল শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। স্কুল সূত্রে জানা যায়, এবছর জেনারেল শাখা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন, ব্যবসায়ী শাখা থেকে ৩৪ জন, বিজ্ঞান শাখায় ৩১ জন, মানবিক শাখায় ৩৪ জন। এছাড়াও কারিগরি ভোকেশনাল শাখা থেকে ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আরও জানা যায় যে প্রতি বছরের ন্যায় মরহুম আব্দুল গফুর কল্যাণ ফান্ড থেকে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বার্ষিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠান্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। প্রধান অতিথি বলেন, আমি জানতে পারলাম বিগত ৮ বছর যাবৎ কুমিল্লা বোর্ডে এই বিদ্যালয়ের পাশের হার শতভাগ। আশা করি এই বছর তোমরা আগের ঐতিহ্য ধরে রেখে বাঞ্ছারামপুর উপজেলার সেরা স্কুল হিসেবে সারা দেশে এই স্কুলের সুনাম ছড়িয়ে দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বার, ডাক্তার শাহজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রী ও ২০২৫ সালের বিদায়ী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কিছু করার প্রয়োজন হয় না, কারণ সরকার প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব বন্টন এমনভাবে করে দেওয়া হয়েছে যে নিজ দায়িত্বটুকু সুষ্ঠুভাবে পালন করলেই আসলে দেশের প্রতি তার যে ব্যক্তিগত দায়িত্ব এবং কর্তব্য সেটাও পালন হয়ে যায়। যেহেতু এসেছি আসলে তোমাদের বিদায় উপলক্ষে, আমি আসলে একটু বিদায় বলছি না, আমার সকল বক্তব্যই মোটামুটি আমাদের যে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে তাদের জন্যই হবে। আমি উপজেলায় যোগদান করার পর থেকে আসলে আমাদের কংসনারায়ণ যে উচ্চ বিদ্যালয় তার বিষয়ে শুনেছি, দূর থেকে শুনেছি। আজকে আসলে তোমাদের কাছাকাছি আসতে পেরে আমি খুবই আনন্দিত, যেটা আমি আজকে আমার নিজ চোখে দেখলাম। ঠিক আমার আগে যে বক্তা ছিলেন আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যথার্থই বলেছেন যে আসলে তোমাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমরা আনন্দিত। এই বিদায় আসলে আমাদের কান্না করার সময়ের জন্য নয়, এই বিদায় আমাদের দুঃখে ভারাক্রান্ত হওয়ার জন্য নয়, এই বিদায় আসলে আমরা সম্মানের সাথে পুনরায় যাতে ফিরে আসতে পারি সেই জন্য বিদায়। যেহেতু আমরা পুনরায় ফিরে আসবো, এখন কোন সময়ের জন্য ফিরে আসবো, আমরা সফল হয়ে ফিরে আসবো। সফল হয়ে ফিরে এসে এই প্রতিষ্ঠানের নামকে আমরা আরও উজ্জ্বল করবো, এই জন্য ফিরে আসবো। এই জন্য আমরা আনন্দিত যে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমাদের দেশে দেখে আসলে আমি আমার সময়টায় ফিরে যাচ্ছি, কিছুটা স্মৃতি কাতর হয়ে পড়ছি। কি সুন্দর সুসজ্জিত তোমরা, এখানে আমার বাইরে রয়েছে যেমন সাদা পাঞ্জাবি পরা। আমি আইডেন্টিফাই করতে পারছি, আসলে নির্দিষ্ট করতে পারছি যে সামনে পরীক্ষার কারা বসতে যাচ্ছ, কারা পরীক্ষার্থী আছো। আর মেয়েরা তো রঙিন, খুবই রঙিন হয়ে আছো, খুব ভালো লাগছে। মনে হচ্ছে তোমাদের মাঝে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। আমার ওই সময়টাতে আসলে আমি কি করেছিলাম ঠিক যদিও। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।